পঞ্চম শ্রেণী বাংলা বই অর্থাৎ পাতাবাহার বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেহেতু এটা ফাইনাল পরীক্ষা তাই বইয়ের শেষের দিক থেকেই আসার চান্স বেশি, তাই আমি শেষের গল্প থেকে শুরু করব এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসব। একটু আমি চলে আসছি সূচিপত্রে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে শেষের দিকে। এখানে যেটা আছে 23 নম্বর চ্যাপ্টার, যেটা বই পড়ার কায়দা কানুন, এটা পরীক্ষায় আসে না। আমি আলোচনা করব বোম্বাগড়ের রাজা, আকাশের দুই বন্ধু, একলা, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে যেখান থেকে বলে দিচ্ছি। আর রয়েছে এখান থেকে তাল নবমী, মাস্টারদা, মিষ্টি, এই কটা এখান থেকে মোটামুটি পরীক্ষার সময় প্রশ্ন আসার চান্স বেশি আছে। এবার আমি প্রশ্নগুলো আলোচনা করে দেব। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি বোম্বাগড়ের রাজা কবিতা থেকে। কার লেখা কবিতাটা সেটা সবাই মুখস্থ অবশ্যই করে নেবে। অর্থ আছে, অর্থ এখান থেকে যেগুলো আসে আমি বলে দিচ্ছি। অষ্টপ্রহর আছে, ওস্তাদ আছে, আর খুঁড়ো, এই তিনখানা এখানে অর্থ পরীক্ষায় আসতে পারে। এবার আসছে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে তোমাদের বইয়ে হলুদ রঙের যে অংশ আছে অনুশীলনীর কাছে, এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় দিতে পারে। এই প্রশ্নগুলো আছে, এদের উত্তর হচ্ছে এখানে লেখা রয়েছে। এবার আসে আরেকটু নিচের দিকে, না এখানে কোশ্চেন দেখি, কোশ্চেন হ্যাঁ ওপর দিকে একটাই প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয়, এইটা বোম্বাগড়ের রাজার যে নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। এই প্রশ্নটা পরীক্ষায় দেওয়ার চান্স আছে এবং প্রায় অনেক স্কুলে এটা দেবে এবারে পরীক্ষায়। এবার আসছি আকাশের দুই বন্ধু গল্পে। কার লেখা? শৈলেন ঘোষ। এটা শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে। এছাড়া তোমরা রিডিংটা ভালো করে পড়বে এবং যে প্রশ্নগুলো আসতে পারে সেটাই চলে আসছি অনুশীলনীর মধ্যে থেকে যেটা তোমাদের দিতে পারে কোশ্চেনগুলো, 1-এর 3-এরটা যে কোন কোন উৎসবে তুমি ঘুরে উঠতে দেখেছো, আর 5-এ যেটা আছে এই যে সুতোয় মাঞ্জা দিতে কী কী লাগে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। এবার চলে আসে অর্থ সবকটাই করে নেবে। নিচে প্রশ্ন আছে দেখি, এই অনুশীলনী তো সবই করবে, শর্ট কোশ্চেন আছে এগুলো। এই প্রশ্ন কোথায় গেল? এই যে প্রশ্ন আছে না, আকাশে দুই বন্ধু, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে স্বপ্ন দেখি রূপকথায়, এইটা লাইনটা থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে। আর কিছু প্রশ্ন আছে নিচের দিকে চলে আসছি। এই যে নিচের প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 17 দাগের যেটা রয়েছে, এই প্রশ্নটা যে কীভাবে বন্ধুত্ব হয়েছিল, আর গল্পে আকাশ কীভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল। এই 2-3টে প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার আসছি অন্য একটা গল্পে। এবার একলা কবিতা, এটা কার লেখা? শঙ্খ ঘোষ। এটা ভালো করে মুখস্থ করবে, এই কবির নামটা দেবে। এবার প্রশ্নে চলে আসছি। প্রশ্নে এই যে 1-এর যে প্রথম প্রশ্ন আছে, তুমি কখন একলা থাকো, এইটা কোনো কোনো স্কুলে দেয়। আর গাছ আমাদের কী কী দেয়, এই একটা দেয় প্রশ্ন। ব্যাস, নিচের দিকে আসি কোন প্রশ্ন আছে দেখি যেটা আসে পরীক্ষায়। এই যে অর্থ দেখছো না এখানে ইতস্তত এখানে ওখানে, এই প্রশ্নটা, এই অর্থটা অনেক স্কুলে পরীক্ষায় দেয়। একদম আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে পড়বে, দেখবে পরীক্ষায় এগুলোই কমন পাবে। বা যারা টিচার দেখছেন যে আপনার পড়ান বা দিদিমণির বাইরে থেকে যাদের পড়ান, আপনারা এগুলো দেখবেন, এগুলোতে প্রশ্ন দেবে। ইম্পর্টেন্ট এটা করাতে পারেন বাচ্চাদের। এখান থেকে আছে না শঙ্খ ঘোষের একলা কবিতাটা, এইটা আছে তুমি আমায় লক্ষ্মী বলো থেকে নেওয়া হয়েছে।
এইটা শর্ট কোশ্চেন হিসাবে দেবে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এবার আসছি যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো। প্রথম প্রশ্ন আসবে, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, এটা পরীক্ষায় দেবে। দুইটা আমি আজ পর্যন্ত কোনো স্কুলে দেখিনি, প্রশ্ন দেয়নি। তিনেরটা প্রশ্নটা পরীক্ষায় দেয়। পাঁচেরটা দেয়, চুপ থাকাটা কবির কীভাবে কবির মনে বাজনা বাজায়। দেখি এবার এখানে কোনটা আসতে পারে পরীক্ষায়, না এর মধ্যে আর নেই। এবার আসছি পরের গল্প। এবার আসছি তাল নবমীর গল্প। এই গল্পটাও খুব ইম্পর্টেন্ট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই লেখকের নাম দিতে পারে। এখানে কোশ্চেনগুলো আসছি, বড় হয়ে গেল ছবিটা। এই অনুশীলনীতে যে প্রশ্নগুলো আসে, কোন মাসে তাল পাকে, না ভাদ্র মাসে, এই প্রশ্নটা অনেক স্কুলেই দেয়। আর এই পাঁচেরটা তাল থেকে তৈরি খাবারের নাম দিতে পারে। অর্থ আসছি, অর্থের মধ্যে যে প্রশ্নটা পরীক্ষায় সব স্কুলে দেয় সেটা হচ্ছে, একটা হচ্ছে যজমান, যিনি যজ্ঞ করান, এই অর্থটা পরীক্ষায় দেবে। আমি কিন্তু এগুলো বলছি না একটাও, যেটা বলছি সেটাই কিন্তু পরীক্ষায় দেয়। এবার আসছি প্রশ্ন। এই যে নয় বিপরীত শব্দ, দশে বাক্য রচনা, এগুলো তো সবাই করবে, ছাত্ররা নিজেরাই পারবে করতে। এবার প্রশ্নগুলো আমি আসছি, এখানে তিনটে প্রশ্ন আসে না, এখান থেকে যে উত্তরগুলো ইয়েলো অংশেই আছে, হলুদ অংশে, এখান থেকে উত্তরগুলো পাবে, এরা বাচ্চারা পড়বে। এবার 14 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় যেটা আসবে সেটা বলে দিচ্ছি। এখানে 7খানা প্রশ্ন আছে, কিন্তু এর মধ্যে সবকটা আসবে না। কোনগুলো আসবে আমি সেটা বলছি। প্রথম হচ্ছে এইটা, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে। চারেরটা, জটে পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। জটে পিসিমার ভালো নাম কি, হরিমতি। এটা তো শর্ট কোশ্চেন, সব বাচ্চাদের মুখস্থ আছে, এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে দেবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 7এরটা, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যে হয়ে গেল সেটা আলোচনা করতে হয়, এটা পরীক্ষায় দেবে। এবার আসছি অন্য একটা গল্প, মাস্টারদা গল্প। এটা কার লেখা, অশোক কুমার মুখোপাধ্যায়ের। এই প্রশ্নটা অনেক স্কুলে দেয় এবং অনেক বাচ্চা পারে না, এটা ভালো করে মুখস্থ করতে হবে এই লেখকের নামটা। এর অনুশীলনীতে আমি চলে আসছি। অনুশীলনী যে মধ্যে যেটা আসবে সেটা এখানে বলে দিই কোনটা আসতে পারে। এখান থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে, আর দুজনে বিপ্লবীর নাম, আর চট্টগ্রাম কোন দেশে, এখন বাংলাদেশে। এই কয়েকটা 2-3টে প্রশ্ন এখান থেকে শর্ট কোশ্চেন রয়েছে। আর শব্দার্থ থেকে এটা আছে ভাণ্ডার এবং অস্ত্রাগার, এই দুটো পরীক্ষায় দিতে পারে। আর প্রশ্ন উত্তরে আসছি, এখানে আছে বাক্য রচনা, এটা সবাই পড়বে, এগুলো তো সবাই পড়েই। আর যে বড় প্রশ্ন যেগুলো আছে যেখান থেকে আসতে পারে সেটা চলে আসছি আমি। এই এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, 20 দাগেরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে এই যে দুয়েরটা, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত। প্রথমে উঠত ব্রিটিশ পতাকা, ইন্ডিয়ান জ্যাক, এবং তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়ালেন, বিপ্লবীরা তেরঙ্গা পতাকা, অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকা সেটা উড়িয়েছিলেন। তিনেরটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ, যে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। আর চারেরটা, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। আর ছোট প্রশ্ন এখানে না তেমন নেই, ঠিক আছে। এবার আসছি অন্য একটা গল্পে, লাস্ট গল্প আজকের, বোকা কুমিরের কথা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, বাচ্চাদের খুব প্রিয় গল্পটা। এখান থেকে দেখি কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে যে আসতে পারে প্রশ্ন, অর্থ আগা আসতে পারে,
আর প্রশ্নের মধ্যে আমি দেখে বলে দিচ্ছি যেগুলো আছে, এখান থেকে আসতে পারে যে উপেন্দ্র কিশোরের লেখা যে বইগুলোর নাম, এটা এই যে অংশটা তো উপরে রয়েছে ইয়েলোর মধ্যে। এবার বড় প্রশ্নের মধ্যে আসতে পারে যেটা, কারা চাষ করতে গেছিল, কিসের চাষ করছিল, কার লাভ কার ক্ষতি, আর এই যে এটা বড় প্রশ্ন, এটা 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে দিতে পারে যে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। দেখি, এই গেল আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষার কিছু সাজেশন, এগুলো পরীক্ষায় দিতে পারে। এরপরে ভিডিও আমি পঞ্চম শ্রেণীর অন্য বিষয়ের সাজেশন দিয়ে দেবো।